আমাদের রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র প্রধান শিক্ষক আমাদের হারুন স্যার আছেন আমাদের সামনে, সবার পরিচিত মুখ। হারুন স্যারের কিন্তু আপন কিন্তু বাগনা, যিনি আজকে যে আব্দুল মুমিন যে মারা গেছেন, আব্দুল মুমিন মামা হচ্ছেন আমাদের হারুন স্যার। তো তিনি আমরা দেখতে পাচ্ছি করোনার পর থেকে কিন্তু কানাইঘাট স্বাস্থ্য কেন্দ্রে অবস্থান করছেন। স্যার কিভাবে করোনা ঘটছে আপনি কিভাবে জানলেন? আর আপনার তো বাগনা কিন্তু মারা গেছে, মানে কারা কারা হত্যাকাণ্ডের সাথে সংযুক্ত আমি জানতে পারছেন যদি কিছু বলেন। আমি জানছি আপনার যে রাজুর হরি একটা ছেলে, আমি চিনিও না তারে। এ মানে তারা দুইজনে তারা কিটা মানে কোন বিরোধ আছিল, তারা বিরোধের কারণে মানে তার ব্যক্তিগত কারণে আইয়া তারে মানে পয়লা মানে গাড়াগাড়ি করছে। এরপরে আপনার ইয়ে করছে, আপনার ওই কইতো না চাকুদি মারছে পার মারার সাথে সাথেও মানে হে মারা গেছে। রক্তক্ষরণ প্রচুর হয়েছে, রাস্তাতে মারা গেছে আর কি। লাইকার আমরা বিচার চাই, মানে এটা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রেফতার করিয়ে ইয়ে করতে। আমরা কথা বলছি হারুন স্যারের সাথে, ওনার বাগনা আপন বাগনা আব্দুল মুমিন সুরিকাকে নিহত হয়েছেন। রাজনৈতিক মামলা নাই আপনার, জি জি রাজনৈতিক মামলা নাই আপনার। ব্যক্তিগত গ্রাস থেকে আমরা যেটি আরো নিশ্চিত জানছি যে ব্যক্তিগত গ্রাজ রয়েছে দুজনের। রাজু ব্যবসায়ী যে হত্যা করেছেন। দর্শক এই মুহূর্তে আছে এখানে একটি হত্যার ঘটনা ঘটেছে, আপনারা ইতিমধ্যে শুনতে পাচ্ছেন এবং আমরা বিস্তারিত কথা আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করছি কানাইঘাট স্বাস্থ্য সেবা কমপ্লেক্সের সামনে থেকে। নিন্দা করছেন এবং এই যে ন্যাক্কারজনক যে হত্যা, আমরা কথা বলবো, আমরা দেখতে পাচ্ছি এখানে এই ধরনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে এসে উপস্থিত হয়েছেন বাংলা জাতীয় দল বিএনপি কানাইঘাট উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজু ভাই আছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা নজরুল ভাই আছেন। আমরা নজরুল ভাইয়ের সাথে এক মিনিট কথা বলবো যে মারা যাচ্ছেন যে আব্দুল মুমিন, নজরুল ভাই কিন্তু বাগনা। আমরা নজরুল ভাই আসরের পরে আমরা জানতে পেরেছি যে রাজু কানাইঘাট বাজারে আব্দুল মুমিনকে সুরিয়াগত করেছে, পরবর্তীতে সেখানে সে লুটিয়ে পড়ে এবং এখন তার লাশ কিন্তু রয়েছে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। স্বাভাবিকভাবে নিহতের পিতা তাজউদ্দিন, তিনি একজন বিএনপি সক্রিয় কর্মী আমরা জানি। আপনার বিএনপির সবাই এসেছেন, জামাতের নেতৃবৃন্দ এসেছেন। এই যে একটা নির্মম ঘটনা কানাইঘাটে যে সুরিয়াকে হত্যা করেছে, যদি এক মিনিট বলে আপনার কি ধরনের শাস্তি চান? রাজু একটা পরিচিত সন্ত্রাসী, এর আগেও তার কর্মকাণ্ড খুবই খারাপ। আর মমিন আমার বাগনা, সে পরিকল্পিতভাবে মমিনকে হত্যা করেছে।